আজকে যেভাবে নিজের মেরুদণ্ড বিক্রি করে আর বশ্যতা স্বীকার করে আপনি বিজেপিতে গেছেন, আপনি প্রমাণ করেছেন আপনি ভীতু। আপনি ইডি সিবিআই এর ভয়ে বিজেপিতে গেছেন। কালকে একটা জায়গায় পুলিশ সার্চ করতে গেছে, কেঁপে কেঁপে উঠছে ভয়ে। পুলিশ কেন এসছে, সার্চ করতে কেন যাবে? বলছে ভিডিওগ্রাফি করতে হবে। তাহলে আমরা এবার থেকে বলে দিই, ইডি সিবিআই যখন আসবে ভিডিওগ্রাফি করতে হবে। যখনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাবে, ইলেকশন কমিশনের প্রতিনিধি থাকবে। মহুয়া মৈত্রর বাড়িতে গেছিলেন, ইলেকশন কমিশনের প্রতিনিধি ছিল, ভিডিওগ্রাফি করেছেন। আপনারা করলে চমৎকার, আর মমতা বন্দ্যোপাধ্যায় আইন শৃঙ্খলা রক্ষার্থে করলে বলৎকার। তুমি করলে রামলীলা, আর আমাদের সরকার মানুষের জন্য করলে ক্যারেক্টার ঢিলা। এই বিচারিতা চলবে না। আমারও তো হেলিকপ্টার ইনকাম ট্যাক্স নেট করেছিল আজ থেকে 1 মাস আগে। আমি কবার বলেছি, আমি কবার বাইট দিয়েছি, মিডিয়ার সামনে বলেছি। সে তার কাজ করছে, করুক, এত ভয়ের কি আছে? আমি আপনাদের বলছি, যারা ভাবছে যে বিজেপির হয়ে 24 তারিখ রাত থেকে মানুষকে ধমকানো চমকানো শুরু করব, তাদেরকে বলবো বাপ্পাদের সাথে সম্পর্কটা এখন থেকে ভালো করুন, নইলে পরিণতি খারাপ হবে, কেউ বাঁচাবে না। আমি আপনাদের বলছি, এই পঞ্চায়েতেও তো আপনারা তৃণমূলকে জিতিয়েছে, আর লোকসভায় 2019 আর তার আগে আমরা ভরসা করেছিলাম, মানুষ ভরসা করে ঠকে। আপনারাও চোখ বন্ধ করে অনেককে ভরসা করে। সে কোথায় কোথায় সে এবং তার পরিবার, শুভেন্দু অধিকারী এবং তার পরিবার মেদিনীপুরের মাটিকে ঢাল করে বাঁচতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায় যদিও শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে, তাহলে শুভেন্দু অধিকারী বলে মেদিনীপুরের লোক গদ্দার নয়। আরে মেদিনীপুরের লোক সমগ্র দেশকে পথ দেখিয়েছে। তুমি গদ্দার, তোমার ভূমি মেদিনীপুর নয়। আমরা মেদিনীপুরের মানুষের কাছে চিরকৃতজ্ঞ। তার কারণ আমরা মনে করি এই মাটি সর্বাধিনায়ক সতীশ সামন্তের মাটি, বীরেন্দ্র শাসমলের মাটি, সুশীল ধারার মাটি। এই মাটি অবিভক্ত মেদিনীপুর জেলা, মাতঙ্গিনী হাজরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এদের মাটি। যারা এই মাটিকে কলুষিত করতে চাইছে, উনি বলছেন অমিত শাহ আমার অভিভাবক। আর এই অমিত শাহ নেতৃত্বে 14ই মে 2019 সালে কলকাতার রাজপথে এই মেদিনীপুরের বীর সন্তান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙেছিল বিজেপির গুন্ডারা। তুমি মেদিনীপুরের সন্তান নও, তুমি ইডি সিবিআই থেকে বাঁচতে বিজেপিতে গেছো, তুমি মেরুদণ্ড বিক্রি করতে গেছো। আপনারা বলুন তো, আজ যদি সতীশ সামন্ত, সুশীল ধারা, বীরেন্দ্র শাসমল বেঁচে থাকতেন, আজকে রামমোহন রায়ের জন্মদিবস, আজকে যদি রামমোহন রায় বেঁচে থাকতেন, আজকে যদি সতীশ সামন্ত বেঁচে থাকতেন, আজকে যদি সুশীল ধারা, বীরেন্দ্র শাসমল বেঁচে থাকতেন, আজকে যদি মহাত্মা গান্ধী বেঁচে থাকতেন, যার ভাব শিষ্য ছিল এই সতীশ সামন্ত, কোনদিন বিজেপিকে সমর্থন করত? কোনদিন করত? জোরে বলুন, করত? করত?